আমি তো আমার উম্মতের শিক্ষক। আমার উম্মতকে আমি বুঝাইতে যাই, আমি আমার উম্মতকে জানাই দিতে চাই। ইমানদার মুসলমান বাবারা, ইহুদি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলো। তাকাইয়া দেখে আমার নবী ক্লান্ত অবস্থায় বসে আছি। ইহুদির অন্তরে মায়া লাইগা গেছে রে, ইহুদির অন্তরে দয়া লাইগা গেছে। ডাক ডাক কই বাপজান, আপনি যে 3 বালতি পানি উঠাইছেন, আমি দেখেছি আপনার অনেক কষ্ট হয়েছে। আপনার হাত মুবারক কেঁপেছে, আপনার সমস্ত বডি মুবারক ঘেমে গেছে, আপনার কপাল থেকে ফুটা ফুটা ঘাম মুবারক নিচের দিকে নামতেছে। ও বাপজান, আপনি কি ক্ষুধার্ত? আপনি কি তৃষ্ণার্ত? আপনি কি খাবার খান নাই? নবী কোনো কথা বলে না, বলে না। আমার নবীর পবিত্র জবান মুবারক চুপ, কোনো আওয়াজ করে না। একবার, দুইবার, 3বার আমার রহমতের নবীকে প্রশ্ন করলেন। 3য়বারের মাথায় আমার নবী ডাক দেয়া কয়, হ্যাঁ আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত। ইহুদি কি করলেন? এই বাগান থেকে পাকনা পাকনা খেজুরগুলো পারিয়া বাগানের ভিতরে যে ছোট্ট একটা হুজরা আছে, ওই হুজরার ভিতরে ইহুদি দৌড় দিয়া ঢুকলেন। দুইকা বাঁচা 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 5টা খুরমা আনলেন। আনিয়া আমার নবীর পবিত্র হাত মুবারকে দিলেন। হাত মুবারক উঠাইয়া দেওয়ার পরে রে, ইহুদি একবার আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই রে বাবা। আর আমার নবীজি 3 বালতি পানি উঠাইয়া 3টা গাছের গোড়ায় যে দিল রে, ওই গাছের দিকে তাকায়। ইহুদি বাগানের মালিক মনে মনে চিন্তা করে, এতদিন পর্যন্ত আমি কূপ থেকে আমার হাত দিয়া পানি উঠাইয়া উঠাইয়া আমি খেজুর গাছের তলায় ডাললাম, গাছের কোনো পরিবর্তন নাই, বাগান কোনো পরিবর্তন হয় না। আজকে এই যুবককে রে, এই মানুষটার বাড়ি কোথায় রে? যার হাতের বালতি, যার হাতের সোয়ার পানির বদলতে যত জায়গায় পানি মোবারক ঢেলে দিল, গাছগুলি পরিবর্তন হয়ে গেল, ফলগুলি পরিবর্তন হয়ে গেল। এই ইমানদার মুসলমান যুবক, 5টা পাকনা খুরমা নবীর হাত মুবারকে দিল গো। নবী ইচ্ছা করলে 5টা খুরমা একা খাইতে পারত। আমার নবীজি একা 5টা খুরমা ভক্ষণ করে নাই। 5টা খুরমাকে 2টা ভাগ করলেন, 2.5টা একদিকে, 2.5টা একদিকে, 2.5টা আমার নবীজি নিজে ভক্ষণ করল গো। আর 2.5টা খুরমা নবীজির খাদেম আনাস ইবনে মালিকের হাতের ভিতরে উঠিয়ে দিল। আনাস ইবনে মালিক ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, আমার মতো নাকামদানা নাই, নবীর খেদমতে হাজির ছিলাম। আমি নবীর জিন্দেগির ভিতরে দেখেছি আমার নবীর মতো ইনসাফওয়ালা মানুষ আমি আমার জিন্দেগির ভিতরে পাই নাই। আমার নবীর সবচাইতে বড় ইনসাফপূর্ণ নবী গো, আমার নবী দয়ার নবী গো। আমার নবীর মতো দয়াবান আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপর আর কাউকে বানান নাই, কাউকে পাঠান নাই। আনাস ইবনে মালিক ডাক দেয়া কয়, নবীর হুকুম পাইয়া আমি 2.5টা খুরমা নিজে খেয়ে নিলাম। আমার রহমতের নবী 2.5টা খুরমা খেয়ে নিল। আমার নবী 2.5টা খুরমা খেয়ে রে আব্বা কূপ থেকে 4র্থ বালতি পানি উঠানোর জন্য কূপের ভিতরে বিসমিল্লাহ বলে রশিটা বার সাইরা দিছি। এখন আস্তে আস্তে করে বালতিটা তুলতে সহজ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে 4র্থ বালতি পানি মুবারক উঠাইলেন, 5ম বালতি পানি উঠাইলেন, 6ম বালতি পানি উঠাইলেন, 7ম বালতি পানি উঠাইলেন, 8ম বালতি পানি উঠাইলেন। পানিগুলো উঠাইয়া উঠাইয়া যত গাছের গোড়ায় দিতেছে, গাছের কালার, গাছের ফল, গাছের পাতাগুলো ভিন্ন রকম হয়ে যাচ্ছে। 9ম বালতি পানি পানি উঠানোর জন্য গো আব্বা যখনই কূপের ভিতরে বালতিটা ছেড়ে দিয়েছে, 4টি দেরি হইছে রে আব্বা।
আমার আল্লাহ এই জায়গা থেকে নবীর সম্মান বাড়াবে। আমার আল্লাহ এই ঘটনা দিয়া আমার নবীর ইজ্জত সম্মান প্রবাসীদের কাছে বাড়াবে, বিশ্ববাসীর কাছে জানাইয়া দিবে আমার নবী কত ধৈর্যশীল, আমার নবী কত মহৎ, আমার নবী কেমন রহমত, আমার নবী কতটুকু বরকত, আমার নবী উম্মতের কেমন দরদি। এই কাজ দিয়া গোটা বিশ্ববাসীকে আমার আল্লাহ জানাইয়া দিবে। যেই মাত্র নবম বালতি পানি উঠাবে, মাঝখান দিয়া রশিটা ছিঁড়া বালতিটা নিচের দিকে চলে গেছে। শুধু বালতি ছিঁড়ে নাই, বালতিটা যাইয়া একবারে মাটি বরাবর হয়ে গেছে। আনাস ইবনে মালিক তাকায় আছে নবীর চেহারা মুবারকের দিকে। ইহুদি ডাক দেয়, কই ব্যাপার কি? এত সময় পর্যন্ত কূপ থেকে পানি উঠাই না, এখন বালতি কোথায় রে? রশি কেন? বালতি কোথায়? আমার বালতি চাই। নবী আমার ডাক দেয়, কই বালতি তো মাঝখান দিয়া সিঁড়ি নিচে চলে গেছে, এখানে আমার তো কোনো অপরাধ নাই, আমার কোনো দুর্বলতা নাই। ইহুদি নবীর দিকে তাকাইয়া ডাক দেয়া কই, না না, তুমি ইচ্ছা করে আমার বালতি কূপের ভিতরে রেখেছ, যেইভাবে হোক বালতি আমাকে দিতে হবে। আমার নবী ডাক দেয়া কই, না 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 না, আমি ইচ্ছা করে বালতি এই কূপের নিচে ফেলে দেই নাই, রশি মাঝখান দিয়া ছিঁড়ে গেছে। এ যুবক, এখন তো অনেক দামি দামি রশি আছে, 5 বছর পর্যন্ত ব্যবহার করলো, মাঝখান দিয়া কোনো ছিঁড়ে যায় না রে। ওই যুগের ভিতরে আব্বা খেজুর পাতার সুবরা দিয়া রশি বানানো হতো। লম্বা সময় পানির সাথে সম্পর্ক থাকার কারণে রশির মাঝখান দিয়া দুর্বল হয়ে গেছি, আমার নবীর টান দেওয়ার সাথে সাথে মাঝখান দিয়া ছিঁড়ে গেছি। একটা কথা মনে রাখবেন, আপনি হিন্দু কোনোদিন আপনার আপন হবে না, বৌদ্ধরা কোনোদিন আপনাকে দিল থেকে ভালোবাসবে না, একজন হিন্দু কোনোদিন আপনাকে মন থেকে ভালোবাসবে না। হিন্দু শুধু আপনার কাছ থেকে স্বার্থ আদায় করবে, বৌদ্ধ শুধু আপনার কাছ থেকে স্বার্থ আদায় করবে। ইহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু হয় না রে, ইহুদিরা কোনোদিন মুসলমানদের আকর্ষণীয় বন্ধু হয় না রে বাবা। তারা শুধু মুসলমানের কাছ থেকে কিভাবে স্বার্থ হাসিল করা যায় এই চেষ্টায় তারা চেষ্টা করে, এই চেষ্টায় তারা সময় ব্যয় করে। এর জন্য আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়া বলি, আমরুদ বাজারে যাই না কোনো হিন্দু দোকান থেকে সদাই নিবেন না, যাই না কোনো বৌদ্ধ দোকান থেকে সদাই নিবেন না, একজন মুসলমানের দোকান থেকে সদাই কিনবেন। এ যুবক ভাই, যদি খাওয়াইতে হন মুসলমানকে খাওয়ান, কোনো ইহুদিকে না, কারণ ইহুদি আমার নবীর দুশমন, ইহুদি কোরআনের দুশমন, ইহুদি ইসলামের দুশমন, ইহুদি ধর্মের দুশমন। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাই, কেমনে তোমারে বুঝাই, কোন ভাষা দিয়ে বুঝাবো গো? ইহুদি এক পর্যায়ে নবীর সাথে তর্কে লিপ্ত হয়ে গেল, নবী কোন উত্তর দেয় না। আমার নবী রহমাতুল লিল আলামিন শুধু বলে, আমি তো এখানে কোনো ভুল করে নাই, ইচ্ছা করে বালতিটা নিচের দিকে সারি নাই, মাঝখান দিয়ে ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। এক কথায় তর্ক বিতর্ক করতে যাইম, আমার নবী চুপ হয়ে গেলেন। ইহুদি আমার নবীকে চিনতে পারে না, ইহুদি আমার নবীকে বুঝতে পারে নাই। এই তর্কের ভিতরে কি করলো জানেন গো? হালাল পথে কর্ম করবা, তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে নির্যাতন আসবে। এক কথায় বলতে বলতে আমি কথাটা কেমনি মুখ দিয়ে বাগির করব, না জানি কোন প্রকার বেয়াদবি হয়ে যায়, না জানি কোন প্রকার গুস্তাকি হয়ে যায়। যেহেতু হালাল হারামের বিষয় চলে আসে, আপনাদেরকে জানাই দেয়া যায়, ইহুদি এক পর্যায়ে আমার নবীকে গাল মন্দ করতে শুরু করেছে। আমার নবীকে গালাগালি করতে শুরু করেছে। নবী কোনো কথা বলে না, নবী চুপ করে দাঁড়িয়ে আছে। আনাস ইবনে মালিক ডাক দেখো, নবী গো কেমনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন? আপনার রহমাতুল লিল আলামিন, আপনি যদি উত্তর না দিতে পারেন আমার ইজাজত দেন, আমি তার গালমন্দের প্রতিবাদ করি। নবী ডাক ডাক না রে না,
প্রতিবাদ করা যাবে না। আমি কাউকে কষ্ট দিতে আসি না, আমি কাউকে গালমন্দ করতে আসি নাই। আমি এসেছি কষ্ট সমাজ থেকে দূর করার জন্য। আমি কাউকে আঘাত দিতে আসি নাই, আমি এসেছি আঘাত থেকে মানুষকে মুক্তি করার জন্য। এ যুবক ভাইরে, এক পর্যায়ে গালমন্দ করতে 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 ইহুদি ডান হাতটা বাড়াইয়া রে আব্বা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর আলা নূর নবী, চেহারা মুবারকের উপরে ইহুদির ডান হাতটা বাড়াইয়া নবীজির চেহারাতে আঘাত লাগাইয়া দিছে, আঘাত লাগাইয়া দিছে। আঘাতটা মারার সাথে সাথে আমার নবীজির দুইটা নুরানি চক্ষু মুবারকের কিনারা দিয়া বৃষ্টির ফুটার মতো পানিগুলো পড়তে শুরু হয়েছে। যুবক, আমার নবীর চেহারার মধ্যে যখন আঘাত করলো রে, আনাস ইবনে মালিক ডাক ডাক কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, জানুনি কোন নবীর শরীর মুবারক আঘাত করেছে, যেই শরীর মুবারকে উড়ন্ত ধুলাবালি বসার জন্য আমার আল্লাহ নিষেধ করেছে, যেই শরীর মুবারকে মশা মাছি বসার জন্য আমার আল্লাহ নিষেধ করেছে। আমি যত বড় বক্তা হই না কেন রে, রাস্তা দিয়ে চললে ধুলাবালি গলি আমার শরীরের ভিতরে লেগে যায়, মশায় কামড়ায়, মাছি আমার শরীরে বৈশা বন বন করে। আনাস ইবনে মালিক ডাক ডাক শুনো রে শুনো, নবীর শরীরের জন্য মশা মাছি বসা হারাম আমার আল্লাহ করে দিয়েছিল। উড়ন্ত ধুলাবালি গলি আমার নবীজির শরীর মুবারকে বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছিল। যেই শরীর মুবারকটা আমার আল্লাহ নূর দিয়া বানাইল রে, এই চেহারা মুবারকের উপরে ইহুদি যখন থাপ্পড় মাইরা দিল, আনাস ইবনে মালিক ডাক ডাক কই, নবী গো, আর আমি সহ্য করতে পারি না, আমারে হুকুম দেন। আমি যদি আপনার পক্ষ থেকে হুকুম পাই, আমি তার দেহ থেকে কলিজাটা বাহির কইরা আমি তারে বুঝাইয়া দিব আপনি কেমন নবী, আপনি কেমন মানুষ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক ডাক না রে, আনাস না পাগলামি করিস না, একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধারণ কর। থাপ্পড়টা মাইরা দিল, আমার নবী কষ্ট পাইছে রে আব্বা, আমার নবীর চক্ষু মুবারক দিয়া বৃষ্টির ফোঁটার মতো পানি মুবারক বাহির হয়েছে। তারপরে ইহুদিকে বুঝাই না, ইহুদির চারদিকে তাকায় একটা মুস্কি হাসি মারছে, মুস্কি হাসি দিয়া ইহুদির সামনে দেয়া ডান হাতের ভিতরে ধরছে, ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আপনি এই খেজুর বাগানের মালিক, আপনার কাছ থেকে একটু কাজ আমি নিয়েছিলাম, কর্ম করব। আমি হয়তো কর্মটা ঠিকভাবে গণতে পারি না, আমি মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকভাবে আদায় করতে পারি নাই, আপনার সামান্য সম্পদ ক্ষতি হয়ে গেছি, ধরেন আপনার কাছে আমি অপরাধী হয়ে গেছি। কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে কাঠগড়ার ভিতরে দাঁড়াইয়া আমার নামে আল্লাহর দরবারে নালিশ করবেন না, বলেন আপনি আমারে মাফ করছেননি। এই কথা বইলা হাতের ভিতরে দইরা ডাক ডাক কই, বাপজান আপনি সত্য করে বলেন, আপনার হাতটা উঠাইয়া আমি রহমতের নবীর চেহারার উপর আঘাত কইরা দিছেন, আমার আপনি থাপ্পড় মারলেন, আমার কোনো কষ্ট নাই, আমি কোনো কষ্ট পাই নাই, আমি কোনো আঘাত পাই নাই, আমার মনে কোনো দুঃখ নাই, কারণ আমি কাজ নিয়েছি, কাজ ভালোভাবে করতে পারি নাই, এই জন্য হয়তো আমার থাপ্পড় মাইরা দিছেন। আপনি বলেন আপনার মনে কোনো কষ্ট আসেনি, আপনি যে হাতটা দিয়ে আমার থাপ্পড় মারছেন, দেখেন না আমার গাল মুবারকে 5টা আঙ্গুলের দাগ হয়ে গেছে। যুবক ভাই, নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল রে, যেই
সাথে সাথে হয়ে গেল রে। নবী বলে আপনি এত জোরে থাপ্পড় দিয়েছেন, আমি জানতে চাই আপনার হাতের ভিতরে কোনো কষ্ট হয়েছে, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি? যদি ব্যথা পায়া থাকেন রে, আমার আপনি মাফ কইরা দেন। এই কথা বলে নবী বলে আমি যে পরিমাণ পরিশ্রম করেছি, পরিশ্রমের মায়ন আমার দিয়ে দেন। আমার পরিবারের অনেক বাচ্চারা অসহায়, আজকে 2.5 দিন হয়ে গেল রে, ঘরের ভিতরে কোনো খাবার নাই।